ভীষণ জরুরি একটা সম্পর্কে। এবার তোমাদের মধ্যে সেই জরুরি বিষয়টাই মিসিং হয়ে গেছে, যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। সেই মানুষটা না যোগাযোগ করে, না কল করে, না মেসেজ করে, না কোনো ইশারা পাঠায়, কিছুই পাঠায় না। এর মধ্যে যেখানে যোগাযোগ নেই, তুমি সুস্থ স্বাভাবিক হয়ে যাচ্ছ, তুমি আর ওর জন্য কাঁদো না, ওর জন্য সময় নষ্ট করো না, ওর জন্য ব্যতিব্যস্ত হও না, কিছু হও না। তুমি ওর জন্য নিজের জীবনটাকে নষ্ট করতে চাও না। পরিষ্কার? এই অবস্থাতে দাঁড়িয়ে তুমি ভালোই কাটাচ্ছ নিজের জীবনটা। ঠিক যখন তুমি ভালোভাবে নিজের জীবনটাকে কাটানোর চেষ্টা করছো, তখনটাই তোমার সেই ভালো থাকাটাকে বিঘ্নিত করে দিচ্ছে তার কিছু বিষয় মনে পড়া, বা তাকে নিয়ে কিছু চিন্তা হওয়া, তাকে নিয়ে কিছু অনুভূতি হওয়া, তার কথা বারবার মনে পড়ছে, তার কিছু বিষয়, তার কিছু ভালো লাগা, তার কিছু খারাপ লাগা, এই বিষয়গুলো তোমার হঠাৎ করে মনে পড়ছে। হঠাৎ করে তার সাথে ঘুরতে যাওয়ার কথা মনে পড়ছে। এই বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু জাস্ট একদম কাকতালীয় না, হঠাৎ করে মনে পড়ে যাওয়া, বারবার হচ্ছে, অনেক বেশি পরিমাণে তোমার সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা হওয়া, এইগুলো এমনি এমনি হয়ে যায় না। একবার হতে পারে, দুবার হতে পারে, কিন্তু দিনের মধ্যে 10 বার হচ্ছে, পসিবলই না। যদি তোমার মধ্যে তুমি এটা লক্ষ্য করতে পারছো বন্ধুরা, তাহলে আমি এটা শিওর বলতে পারি সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে। তোমার কাছে সেই মানুষটার একটা খুব গাঢ় দৃঢ় এনার্জি এসে পৌঁছাচ্ছে, যা তোমার মনকে অতি সহজে ব্যতিব্যস্ত করে ফেলছে, অতি সহজে তোমার মনকে প্রলুব্ধ করে ফেলছে, অতি সহজে তোমার মনকে গলিয়ে ফেলছে, যার মাধ্যমে তুমি তার কথা ভাবতে বাধ্য হয়ে যাচ্ছ। আর যেই কারণে তোমার সারাদিনের শিডিউল হ্যাম্পার হচ্ছে, তোমার সারাদিনের কাজকর্ম হ্যাম্পার হচ্ছে, তুমি ঠিকমতো কোনো কাজে মন বসাতে পারছো না, এক্সেট্রা। এই বিষয়গুলো তুমি যদি লক্ষ্য করতে পারো, তাহলে একদম শিওর বুঝে নাও সেই মানুষটা ম্যানিফেস্ট করছে। আর যদি চাইছো তুমি এটাকে এড়িয়ে যাবে, তাহলে একটা মাত্রই উপায়, লেট গো করতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই। যদি লেট গো করতে পারো, তাহলেই এখান থেকে বাঁচতে পারবে, নয়তো দিনের পর দিন তোমাকে আরো এই মানুষটার চিন্তা ভাবনা এনার্জি এগুলো ডিস্টার্ব করবে। আর যদি চাইছো সেটাকে গ্রহণ করতে, তাহলেও তোমাকে সেই মানুষটাকে নিয়ে আরো ভাবে ভাবতে হবে, আর খুব পজিটিভলি ভাবতে হবে। যখন তুমি পজিটিভলি ভাববে, তখন সেই মানুষটা যদি তোমার কাছে ফিরে আসতে চায়, তুমি অ্যাকসেপ্ট করতে চাও, তাহলে সেটা সম্ভব হয়ে যাবে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, আমাদের ইউনিভার্স কিন্তু সব সময় ম্যানিফেস্টেশনটাকে